আমার ইয়াতে বসে, ঘরে বসে অথবা মেডিকেলে বসে, তাহলে কি শহীদ। ঠিক এখন দেখেন বিবেকে একটু আসছে, যে লোকটা নামাজ পড়ে না, রোজা রাখে না, চোর ডাকাত, তারপরে অবৈধ করে মানুষের হক নষ্ট করে, সে লোকটা কি শহীদ? আচ্ছা, তাহলে এখন কিছু এর আছে, ব্যাখ্যা আছে, ব্যাখ্যা পরে দিয়ে আরেকটা হাদিস দেখেন। মেশকাতের 1561 নম্বর হাদিস, 1561 নম্বর হাদিস। আন জাইর ইবনে আতিক কালা কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ শুহাদাও সাবন সিয়া কাতলা ফি সাবিলিল্লাহ, জি আল্লাহর রাস্তায় সরাসরি কাফের মুশরিক বিদুইনদের সাথে যুদ্ধ করা ছাড়াও আরো 7 প্রকার শহীদ আছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7 প্রকার শহীদের নাম উল্লেখ করছেন, যে আল মাতউন ও শহীদ। আল মাতউন ও শহীদ, মাতউন মানে হলে যদি কোনো রোগ মহামারী আকারে আসে আর এই মহামারী রোগে যত লোক মারা যাবে এরা হলো শহীদ। তাহলে দেখেন করোনায় যারা মারা গেছে তারা শহীদ। যদি মুসলমান হয়, ইহুদি বৌদ্ধ খ্রিস্টান হলে কিন্তু হবে না। আর যদি 5 ওয়াক্ত নামাজি হয়, তার আল্লাহর হক আর মানুষের হক তার সব থেকে দিয়ে দেওয়া হবে, আল্লাহর হকটা আদায় করলে সে লোকটা শহীদ হবে। আল মাতউনু শহীদ, আল মাবতুনু শহীদ। মাবতুন যে লোকটা পেটের অসুখে মারা গেছে সে লোকটা কি হবে? শহীদ হবে। আল গারিকু শহীদ, যে লোকটা পানিতে ডুবে মারা যায় সে লোকটা কি? শহীদ। আল হারিকু শহীদ, যে লোকটা আগুনে পুড়ে মারা যায় সে লোকটা শহীদ। সাহিবুল হাদমে ফাহুয়া শহীদ, সাহিবুল হাদমে হলো যে লোকটা চাপা পড়ে মারা যায় সে লোকটা শহীদ। এবার দেখেন বাস চাপা, ট্রাক চাপা, রেলগাড়ি চাপা, তারপরে মোটর গাড়ি চাপা, তারপরে মনে করেন দেওয়াল চাপা, তারপরে মনে করেন পাহাড় চাপা, এই যত লোক চাপা পড়ে মারা যাবে এই লোকটা শহীদ। ও সাহিবু জাতু জানবে, সাহিবু জাতু জানবে একটা রোগের নাম, এই রোগটা হলো ফোড়া অথবা টিউমার, যেটা বগলে হয় অথবা পেটের ভিতরে হয়, এখান থেকে প্রচন্ড রক্তক্ষরণ হয়, মনে করেন নাক মুখ চোখ অন্য যে কোনো জায়গা আছে রক্ত বের হওয়ার, এই জায়গা থেকে রক্ত বের হয়, এটা কখনো আটকানো যায় না, এই রোগে মারা যায় সেই লোকটা শহীদ। অল মারাতু তামতু বিজুমিন ফাহুয়া শহীদ, আর যদি কোনো মহিলা বাচ্চা প্রসবে মারা যায় সেই লোকটাও, সেই মেয়েটাও শহীদ। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ রাসূল শহীদ কিয়ামত পর্যন্ত জারি রেখেছেন, তারা বেডে মারা গেলে তারা কি হবে? শহীদের মর্যাদা পাবে। এরপরে বললাম কি, যে আমি আপনি সবাই বেডে মারা গেলে শহীদ, এই ব্যাপারে একটা কোরআনের আয়াতও আছে। সেটা হলো 7 নম্বর সূরা 19 নম্বর আয়াত, সূরা হাদীদ। এখানে বলছে ইন্নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন, ওয়াল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন, যে যারা আমানু বিল্লাহি আল্লাহর উপরে ঈমান আনে আর রাসূলের উপরে ঈমান আনে, উলাইকা হুমুস সিদ্দিকুন তারা হলো সিদ্দিক, ওয়াস শুহাদা তারা হলো শহীদ। এই জায়গাতে কোরআনে আল্লাহ উল্লেখ করছেন এই কথাটা। তাহলে কারা শহীদ? এখানে কিছু হাদিস থেকে ব্যাখ্যা নিয়ে আসতে হবে। সেটা হলো, আচ্ছা আমরা হাদিস দেখি। বুখারী শরীফের 10 নম্বর হাদিস, যে আন আব্দুল্লাহ ইবনে ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, মুত্তাফাকুন আলাইহি। যে মুসলমান তার নাম, মুসলমান কার নাম? মুসলমান তার নাম যার হাত এবং মুখের ক্ষতি থেকে অন্য মুসলমান সম্পূর্ণ নিরাপদ, তার নাম মুসলমান। এবার আমি আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন যে আমি আপনি এই হাদিসের মধ্যে আছে কিনা। যদি আমি আপনি এই হাদিসের মধ্যে থেকে থাকি, হয়তো আল্লাহ রাসূল আমাকে আপনাকে এই হাদিসের মধ্যে যদি থাকতে পারি, তাহলে আমাকে আপনাকেই ঘোষণা করেছেন আমরা পেটে মারা গেলেও শহীদ। তাহলে কি বললাম? যদি আমার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান সম্পূর্ণ নিরাপদ হয়, তাহলে আমি আপনি বেডে মারা গেলেও কি হলো? শহীদ। আর একটা হাদিস আছে, সেটা হলো মান সালাল্লাহু শাহাদাতা বিসিদকিন বাল্লাগাল্লাহু শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি, যে যদি কোনো লোক শহীদদের মর্যাদা চায় আন্তরিকতার সাথে, সেই লোকটা বেডে মারা গেল, রাসূল বলছে তারা কি হবে? শহীদের মর্যাদা দেওয়া হবে। আচ্ছা, এরপরে দেখেন আরো হাদিস, সেটা হলো মুসলিম শরীফের 6411 নম্বর হাদিস। আন আউফ বিন মালিক, আউফ বিন মালিক বলতেছে যে আকামতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতে সানাতান, আউফ বিন মালিক বলতেছে যে আমি মদিনাতে রাসূলের সাথে 1 বছর কাটালাম। ওমা মানাউনি, আমাকে বিরত রেখেছে, আল হিজরাতা ইল্লাল মাসআলাতা,
যে রাসূলের কাছ থেকে প্রশ্ন করে ইসলামের বিধিবিধান শিখার সুযোগটাই আমাকে হিজরত করা থেকে বিরত রেখেছে। ফাসআলতুহু, আমি রাসূলকে প্রশ্ন করলাম, মাল বিররু ওয়াল ইসম, যে হে আল্লাহ রাসূল, পুণ্য কি এবং পাপ কি? পুণ্য কি এবং পাপ কি? তখন রাসূল বলছে, আল বিররু হুসনুল খুলুক। আল বিররু হুসনুল খুলুক। রাসূল বলতেছে কি, বিররু হলো, পূর্ণ হলো, সদাচরণের নাম পূর্ণ। তাহলে সদাচার, ভালো আচরণের নাম পূর্ণ। তাহলে ভালো আচরণটা কি? ভালো আচরণ, আগের হাদিসটা হলো ভালো আচরণ, যে আমার হাত এবং মুখ যদি অন্য মানুষের ক্ষতি না করে, তাহলে আমার এই আচরণের নাম হলো ভালো আচরণ। এই আচরণের নাম কি? ভালো আচরণ। এরপরে রাসূল সাল্লাল্লাহু এবার বলতেছে, অমাল ইসমু, হে আল্লাহ রাসূল, পাপ কি? তখন রাসূল সাল্লাল্লাহু বলল, মা হাকাফি নাফসিকা ওয়া কারহতা আইয়াতলি আলাইহিন নাস, যে মা হাকাফি নাফসিকা, তোমার অন্তরে যেটা সন্দেহের সৃষ্টি করে, যেটা ভালো অথবা খারাপ, এটা ভালো অথবা খারাপ, অথবা এটা খারাপ আমার আপনার অন্তরে বলে দেয়, তাহলে এটাই পাপ। ওয়া কারহতা আইয়াতলি আলাইহিন নাস, আর তুমি, আমি চাই যে এটা আমি আপনি একাই জানি, অন্য কেউ না জানুক, এই কাজের নাম হলো পাপ। তার মানে আমি যদি চুরি করি, আমি চাইবো আমি আপনি একাই জানি, অন্য কেউ না জানুক। আমি যদি ডাকাতি দিই, তাহলে আমি চাইবো আমি আপনি একাই জানি, অন্য কেউ না জানুক। আমি যদি ব্যভিচার করি, তাহলে আমি চাইবো আমি আপনি একাই জানি, অন্য কেউ না জানুক। যদি আমরা এই সমস্ত কাজ বর্জন করে চলতে পারি, তাহলে আমি পূর্ণাঙ্গ কামেল মানুষ। আর আল্লাহ রাসূল হয়তো এই সমস্ত পূর্ণাঙ্গ কামেল মানুষকে বলেছেন, হয়তো সে বেটে মারা গেলেও শহীদ, যদিও যদিও সে আল্লাহ রাস্তায় জিহাদ করেনি, যদিও সে বেড়েই মারা গেছে। এরপরে মেশকাতের 45 নম্বর হাদিস, আন ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফানতা মুমিন, যদি তোমার ভালো কাজ তোমারে আনন্দ দেয় আর পচা কাজ তোমারে বেদনা দেয়, তাহলে তুমি মুমিন। তার মানে কি, যদি আমার আপনার ভালো কাজ, আমি একটা মানুষকে উপকার করতেছি, একটা মানুষকে পুনর্বাসন করতেছি, একটা মানুষকে টাকা ধার দিলাম অথবা একবার দান করলাম, তাহলে এই কাজ আমার আনন্দ দিবেই, আমার ভালো কাজ আমার আনন্দ দিবেই। কিন্তু আমি যদি একটা মানুষকে থাপ্পড় দিলাম, একটা মানুষের অধিকার বঞ্চিত করলাম, একটা মানুষকে হত্যা করে দিলাম, আমার আপনার এই পচা কাজ যদি আমাকে আপনাকে বেদনা না দেয়, তাহলে আমি আপনি মানুষ নই। তাহলে আমি আপনি কি? আমি আপনি পশু। আমার সম্পদ আমি নষ্ট করতেছি, এটা কখনো হতে পারে না। ঠিক অন্য মানুষের ক্ষেত্রেও তাই। তার মানে আমার আপনার ভালো কাজ যদি আমার আপনার আনন্দ দেয় আর পচা কাজ যদি বেদনা দেয়, তাহলে আমি আপনি কি? মুমিন। হয়তো রাসূল আমার আপনার এই বৈশিষ্ট্যের মধ্যে যদি আমি আপনি থাকতে পারি, তাহলে হয়তো রাসূল আমার আপনার জন্যই বেড়ে মারা গেল, আমার আপনার জন্য শহীদের মর্যাদা ঘোষণা করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওমাল ইসমু, পাপ কি হে আল্লাহ রাসূল? তখন রাসূল সাল্লাল্লাহু বলল, তখন রাসূল বলল, ইজা হাকাফি নাফসিকা ফাদাহু, ইজা হাকাফি নাফসিকা, যদি কোনো কাজ তোমার অন্তরে সন্দেহ তৈরি করে, তাহলে তুমি এটা ফেলে দাও, এর নামে পাপ। তাহলে তুমি এটা ফেলে দাও, এর নামে পাপ। এই হলো মোটামুটি আমার ওই আয়াতের ব্যাখ্যা। আর যেটা আমরা কি করলাম, এখন বললাম যে মুবতাদা এবং খবর, মুবতাদাটাকে মাযুব করে দিয়েছে আল্লাহ। এতগুলান কথা হাদিস আছে, আমার জানার বাইরেও থাকতে পারে, যে শহীদ কারা, এই শহীদ শব্দটাকে ওখানে হোম আকারে দেওয়া আছে আরবি প্রণয়ন। তা আরবি প্রণয়নটা হোম, এর ব্যাখ্যা আমি দিলাম এতটুকু। যদি আমার চাইতে আরো বড় আলেম যারা আছে, তারা হয়তো আরো বেশি দিবে। তো এতগুলেন মানুষকে আল্লাহ রাসূল শহীদ বলেছেন, আর এত বৈশিষ্ট্য দিয়েছেন। আরো আছে যে মান্নাফাসা মুমিনুন কুরবাতান মিন কুরাবে দুনিয়া, নাফাসাল্লাহু লাহু আনহু মিন কুরাবে ইয়াউমাল আখিরা, যে মান্নাফাসা মুমিন কুরবাতান মিন কুরাবে দুনিয়া, নাফাসাল্লাহু লাহু আনহু ইয়াউমাল কিয়ামা, যদি কোনো মুসলমান অন্য মুসলমানের একটা বিপদ দূর করে, একটা কষ্ট দূর করে, তাহলে আল্লাহ কিয়ামতের দিনে আমার আপনার একটা কষ্ট দূর করবে। ওমান ইয়াসরা মুসলিমান সাতরাহু ওমা ইয়াসরাল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যদি আপনি মুসলমান ভাইয়ের একটা কাজ সহজ করে দেন, তাহলে রাসূল বলছে যে কিয়ামতের দিনে আল্লাহ আপনার কাজ সহজ করে দিবেন। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আর যদি কোনো মুসলমানে আপনি দোষ ত্রুটি অপরাধ গোপন করে রাখেন, আল্লাহ বলছে আমি তোমার কিয়ামতের দিনে দোষ ত্রুটি গোপন রাখবো। মান সালাকা তারিকান সাহালতু লাহু, মান তারাকা সালাতান মান তারাকা সাহাল্লাহু লাহু তারিকান ইলা জান্নাতি, যে যদি আপনি জ্ঞানার্জন করার জন্য কোন রাস্তা নেন, তাহলে আপনার জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেয়। ওমাসসামা কাওমান ফি বাইতিন ফি বুয়ুতিল্লাহ, ওমাসসামা কাওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া তাদারাসুনাহু বাইনাহুম, যে আপনি যদি কোনো আল্লাহর ঘর সমূহের মধ্যে একটা ঘরে জমায়েত হন,
এবং আল্লাহর কোরআন থেকে হাদিস থেকে দু একটা আলোচনা করেন, তাহলে ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনাতা, যে আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করে, ও গাশিয়াতহুমুর রাহমাতা, এবং আল্লাহর রহমত আপনাকে ঘিরে রাখে, ও হাফাতহুমুল মালাইকা, আর ফেরেশতারাও আপনাকে ঘিরে রাখে, ও কালা মাম বাত্তাহা বিহি আমালুহু ওয়া লাম ইউসরি বিহি নাসাবুহু, এবং বলে মাম বাত্তাহা বিহি আমালুহু, যার কর্ম তাকে পিছিয়ে দেয়, যার কর্ম তাকে খারাপ বানায়, ওয়া লাম ইউসরি বিহি নাসাবুহু, বংশমর্যাদা তাকে উন্নত বানাতে পারে না। তার মানে কি হয়েছে? তার মানে বলতেছে আমার আপনার ভালো কাজ দুনিয়াতে আমাকে আপনাকে কি করে বড় বানাবে, কিন্তু আমার আব্বা যদি অনেক বড় হয়ে থাকে, ম্যাজিস্ট্রেট, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হয়ে থাকে, আর আমি যদি ফাঁকি দিই, আমি যদি চুরি ডাকাতি করি, তাহলে আমার মর্যাদা কখনো বাড়বে না। যাক, অনেক কথা বললাম, কথার মধ্যে যেন ভুল না থাকে, তারপরে সন্দেহযুক্ত না থাকে, এই তন্দ করে পড়ছি। আর তারপরেও মানুষ যদি ভুল বলে থাকে, তাহলে আল্লাহ